আসসালামু আলাইকুম, আমি সোনা রহমান স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সুলেমান সুলতানের আম্মু। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাইকে রমাদান মোবারক। যদিও রমজান অলমোস্ট চলে যাচ্ছে, অলরেডি 28 রোজা চলতেছে, বাট আমি রমজান উপলক্ষে কোনো ধরনের কোনো ব্লগ আপলোড করিনি, এজন্য আপনাদেরকে আজকে শুভেচ্ছা জানালাম। আজকে ব্লগে আপনাদের সাথে রমজানের একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি করেছি বাবা বাসাতে, আমি শ্বশুর বাসা থেকে এসেছি গতকালকে। ভিডিওটি করেছি 29 তারিখ, আমি এসেছি 28 তারিখে মার্চের। হুট করে প্ল্যানিং করে আমরা 3 বোন চলে আসছি বাবার বাসায়। আমি আসছি 28 তারিখে, আর আপুরা 2 জন আসবে 29 তারিখে, মানে যেদিন ব্লগটি করতেছি ওই দিন। এদিকে আমি ভর্তা বানানোর জন্য টাকি মাছে লবণ দিয়ে মেখে নিচ্ছিলাম। হুট করে বাবার বাসায় আসার কারণ হচ্ছে এই রমজানে আব্বু আম্মু আমাদের সাথে ইফতার করতে পারেনি, এটার জন্য আব্বু আম্মু দুজনের অনেক বেশি মন খারাপ ছিল। আর ওনারা উমরায় চলে যাবে, এটার জন্য আব্বু চাচ্ছিল আর আম্মুও চাচ্ছিল যে আমরা যাতে একদিন হলেও সবাই মিলে একসাথে ইফতার করি। বুধবার রাতে বেলা সবাই মিলে প্ল্যানিং করলাম যে শুক্রবারে আমরা একসাথে ইফতার করছি। তাই আমি আব্বুর সাথে বৃহস্পতিবারই চলে আসছি, আব্বু ঢাকাতেই ছিল। এদিকে আমার আবার অনেক ইচ্ছা করতেছিল যে আমি ভর্তা বানাবো। নর্মালি আমরা সবাই মিলে প্ল্যানিং করেছি ইফতারে ভর্তা ভাত খাবো। আমি যেহেতু আগে আসছি তাই আমি আম্মুকে বলেছিলাম যে ভর্তা বানানোর দায়িত্বটা এবার আমিই নিব। তো এদিকে ডালও সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, টাকি মাছ টালা হয়ে গিয়েছে, কাঁচামরিচ টালা হয়েছে। এদিকে আমি পেঁয়াজটা টেলে নিব। এখন টেলে নিব বলে ভুল হবে, একটু ভেজে নিব তেল দিয়ে। আর আপনারা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা এই কাজটা আগে থেকে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এইদিকে আমি ইলিশ মাছটাকেও ভেজে নিব ভর্তা বানানোর জন্য। আচ্ছা, এই ভিডিওটি তো আমি রমজানেই করেছি আর রমজানের মধ্যে আপলোড দিচ্ছি। যারা রোজা রেখে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অথবা আপনারা চাইলে এখন ইগনোর করে ইফতারের পর ব্লগটি দেখবেন। ভর্তা ভাত দেখলে বাঙালির জিভে জল আসবে না, এটা তো একদমই হয় না। যাদের কাছে খারাপ লাগতেছে, ক্ষুধা লেগে যাচ্ছে, তারা অবশ্যই ইফতারের পরে ভিডিওটা দেখবেন। আমি আবারও বলে দিচ্ছি, ইফতারের আগে দেখবেন না। আচ্ছা, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ভাজা মাছগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্লেন্ডারে উঠিয়ে নিচ্ছিলাম, সাথে 2টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। 2টা না 3টা দিয়েছি। এরপরে খুব সুন্দর করে এগুলোকে ব্লেন্ডার করে নেব। আপনারা যারা ভর্তা খেতে পছন্দ করেন বাট অলসতার কারণে খেতে পারেন না বা বাটাবাটি ঝামেলার জন্য খেতে পারেন না, তারা কিন্তু চাইলে অবশ্যই ব্লেন্ডার করে ভর্তা বানিয়ে নিতে পারেন, যেটা আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। যদিও আমি সব আইটেমের ভিডিও করতে পারি নাই, জাস্ট টাকি মাছেরটা করেছি আর ডাল ভর্তাটা করেছিলাম। তবে আপনারা এতটুকু শেয়ার হতে পারেন যে টাকি মাছের ভর্তা যদি ব্লেন্ডারে হয়ে যায়, ইলিশ মাছের ভর্তা যদি ব্লেন্ডারে হয়ে যায়, বাকি সব ধরনের ভর্তাই ব্লেন্ডারে হবে ইনশাল্লাহ। এবার আমি ডালগুলোকে সব ব্লেন্ডারে ভরে নিয়েছি, তারপরে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর এই তো ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এদিকে পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালো করে ম্যাশ করে নিব। লবণ নিয়ে মেশ করতে করতে বলে দিব আমার আজকে ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে প্লিজ লাইক এন্ড কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে আবারও বলবো সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলে যে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই সাপোর্ট করবেন। আর এই তো আমাদের লোভনীয় ডাল ভর্তা রেডি হয়ে গিয়েছে। আর 2টা যে দেখতে পাচ্ছেন ওই 2টা হচ্ছে ইলিশ মাছের ভর্তা আর টাকি মাছের ভর্তা। আর এইদিকে বউ কিন্তু আমাদের ইফতারের জন্য একদম সবকিছু রেডি করে নিয়েছিল, যদিও এগুলো বউ এনে রেখে গিয়েছে, আমি জাস্ট আবারও দিয়ে দিচ্ছিলাম কারণ বউ তো ক্যামেরার সামনে আসবে না। এবার বাকি যা যা ছিল সবকিছুই দিয়ে বউ সুন্দর করে সাজিয়ে নিল, সাথে একটু আপুরও হেল্প করেছিল মেবি। আর ওই তো দেখা যাচ্ছে ভর্তার প্লেটটা, ওইগুলো কিন্তু সবই আমি বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর ওই দিন মহাব্বতের শরবতটাও আমি বানিয়ে নিয়েছিলাম। আর আমাদের প্ল্যানিং এ একটা ব্যাড লাক ছিল আব্বু আমাদের সাথে ইফতার করতে পারেনি, আব্বুর একটা দাওয়াত ছিল মাদ্রাসা থেকে। কথা বলতে বলতে আজকে ভিডিওর কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে আসে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।